ক্যারিয়ার গড়িতে শিখু। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা যখন কোনো ব্যক্তি ১ম অ্যামাজন মার্কেটে আসে, তখন সব ব্যক্তির মনেই প্রশ্নটা আসলে উদয় হয়। সেটা হচ্ছে যে অ্যামাজন তো অনেক বড় মার্কেট প্লেস। সারা বিশ্বের একটা ১ নাম্বার ই-কমার্স প্ল্যাটফর্ম। তো সেখানে আমার মতো এরকম আ না জানা একটা ব্যক্তি বা ছোট একজন সেলার, আমি কি সেখানে এই কম্পিটিশনে আমি কি টিকতে পারবো? অর্থাৎ আমি কি এই বিজনেসটা করতে পারবো? এখন তো অনেক কম্পিটিশন। এই কম্পিটিশনে আমি কি আসলে টিকতে পারবো? তো এই প্রশ্নটা যখন কোনো মানুষের মাথায় আসে, দেখা যায় যে শুরুতেই অনেক মানুষ হচ্ছে ঝরে পড়ে। অর্থাৎ না এখন আর সম্ভব না। অথবা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা থাকে। অনেক ধরনের তাদের মতামত থাকে, সেগুলো দেখে অনেকে অনেক সময় পিছিয়ে যায়। যে না হয়তো সে এখন আর পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব। যেমন হচ্ছে কম্পিটিশন কি আসলেই আছে কিনা? নতুনদের এখনো সুযোগ আছে কিনা? কিছু মানুষ দেখা যাচ্ছে যে এখনো সফল হচ্ছে, তারা কিভাবে সফল হচ্ছে? তারপরে আপনি যদি শুরু করতে চান, তাহলে কিভাবে এই কম্পিটিশনে আপনার নিজের জায়গা করে নিতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব মূলত। কম্পিটিশন ইজ অ্যাকচুয়ালি এ গুড সাইন। কম্পিটিশন কিন্তু খারাপ কিছু না। বরং কম্পিটিশন যে মার্কেটে আছে, আপনাকে বুঝতে হবে যে সেই মার্কেটেই কিন্তু আসলে টাকা আছে। যে মার্কেটে কাস্টমার আছে, সেই মার্কেটে সেলার আছে। যে মার্কেটে সেলার আছে, সেই মার্কেটে কাস্টমার আছে। এখন আপনি চিন্তা করেন যে কোনো একটা মার্কেটে একটাও দোকান নাই। আপনি সেখানে ১ম একটা শপ ওপেন করলেন বা একটা দোকান দিলেন। সেটা কিন্তু আপনার জন্য ভালো সুযোগ নাও হতে পারে। অনলাইনের ক্ষেত্রেও কিন্তু এরকম, যেখানে হচ্ছে মানুষ বেশি কেনাকাটা করবে, সেখানে বিক্রেতাও বেশি থাকবে। এটাই স্বাভাবিক। সুতরাং কম্পিটিশন ইজ এ গুড সাইন। এটা আপনাকে ধরে নিতে হবে। ২ নম্বর হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য সাইজ অফ মার্কেট। আজকে পৃথিবীর সবচাইতে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন। এইখানে সবসময় মানুষ কিছু না কিছু কিনছে। প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে মানুষ কিনছে। সুতরাং যে মার্কেটে প্রতি সেকেন্ডে প্রোডাক্ট কেনা-বেচা হয়, সেই মার্কেটে কম্পিটিশন তো থাকবেই। একই সাথে এই মার্কেটে প্রতিদিন কিন্তু নতুন, নতুন সেলার যোগ হচ্ছে। কারণ হচ্ছে এই মার্কেটটা আসলে একটা মহাসমুদ্রের মতো। এই মার্কেটটা এত বড় যে এখানে প্রতিনিয়ত কিন্তু সুযোগ তৈরি হয়। সুতরাং কে আসলো, কে গেল, এইটা নিয়ে এই মার্কেটে খুব একটা ভয়ের কিছু নেই। এবং অ্যামাজনের সবচাইতে বড় যে কথা, সেটা হচ্ছে যে অ্যামাজনে যখন শুরু হয়েছিল, তখনই কিন্তু অ্যামাজনে কম্পিটিশন ছিল। আপনি যদি এখান থেকে ৫ বছর আগের কথা চিন্তা করেন, ১০ বছর আগের কথা চিন্তা করেন, আমাজনে কম্পিটিশন ছিল। এখান থেকে আপনি ৫ বছর পরের কথা চিন্তা করেন, তখনও কিন্তু কম্পিটিশন থাকবে এবং কিছু সেলার আসবে, কিছু সেলার ঝরে যাবে। নতুন সেলার যারা আসবে, সবাই কিন্তু ঝরে যাবে না। নতুন সেলার যারা আসবে, অর্থাৎ আপনি আজকে সেলার হিসেবে অ্যামাজনে জয়েন করতে যাচ্ছেন। আপনি আজকে যদি না যান, দেখা যাচ্ছে ১ বছর পরে যে একটা নতুন সেলার আসলো, সেও কিন্তু এই কম্পিটিশনে টিকে থাকার যোগ্যতা রাখে। হয়তো ১০০ জনের মধ্যে হয়তো ৫ জন সেলারও যদি টিকে যায়, তাহলে কিন্তু টিকবে। তাহলে প্রশ্ন আসে যে অ্যামাজনে কোন, কোন সেলাররা আসলে টিকে যায় এবং কোন, কোন সেলাররা আসলে ঝরে পড়ে? অ্যামাজনে যেসব সেলার টিকে যায়, তারা মূলত দেখা যাচ্ছে যে যাদের ধৈর্য এবং অ্যামাজনে কোনো কিছু করার স্পৃহাটা অনেক বেশি। এখন আপনি আসলেন, আপনি অল্প কিছুদিন ট্রাই করলেন। আপনার হয়তো ১ম প্রোডাক্টে আপনি লস করতে পারেন, ২য় প্রোডাক্টে লস করতে পারেন। আপনি চলে গেলেন। কিন্তু আসলে বিজনেসটা এরকম না। বিজনেস যারা করে, আপনি বেশিরভাগ আপনার দেশে অর্থাৎ বাংলাদেশেও আপনি দেখবেন যে বেশিরভাগ সেলার, ব্যবসায়ী যারা শুরু করে, তারা কিন্তু খুব ছোট স্কেলে শুরু করে এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাত, লস এসব সহ্য করেই তারা কিন্তু আজকে বড়, বড় সেলার হয়েছে। এবং আপনি বাংলাদেশেরই যত বড়, বড় ব্র্যান্ড দেখবেন, তাদের শুরুটা কিন্তু এরকম না যে তারা শুরুতেই ১০০ কোটি, ২০০ কোটি টাকা দিয়ে শুরু করেছে। তারা আজকে এই পজিশনে এসেছে, এরকম না। তাদের শুরু হয়েছে মাত্র কয়েক হাজার বা কয়েক শত টাকা দিয়ে। আমি অত বিস্তারিত গেলাম না। বাট আপনি আ একটু ভেতরে একটু রিসার্চ করলে, এখন তো এআই আছে, গুগল আছে।
আপনি সার্চ দিলে পেয়ে যাবেন যে বাংলাদেশের বড়, বড় ব্র্যান্ডের শুরুতে তাদের অবস্থা কি ছিল। সুতরাং অ্যামাজন একটা বড় একটা বিগ ভলিউমের একটা মার্কেট সাইজ। সুতরাং এখানে কম্পিটিশন থাকবেই। এটাকে পজিটিভলি নিতে হবে। কম্পিটিশন ইজ নট ইকুয়াল ফর এভরিহোয়ার। এর মানে হচ্ছে যে কম্পিটিশন কিন্তু সব জায়গাতে সমান না। আপনি এমন একটা নিশ খুঁজে নিলেন, ধরেন আপনি কিচেন আইটেমে গেলেন, যেখানে হচ্ছে ভীষণ প্রতিযোগিতা। অর্থাৎ এমন একটা প্রোডাক্টে আপনি গেলেন যে প্রোডাক্টটা অলরেডি স্যাচুরেটেড হয়ে গিয়েছে। কিন্তু সেই প্রোডাক্টে গেলে কিন্তু আপনার হবে না। আপনাকে অবশ্যই এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেখানে আসলে অনেক সুযোগ আছে। এমনভাবে রিসার্চ করতে হবে যেখানে মানুষ আ Amazon এ ওই প্রোডাক্টটা সার্চ দেয় কিন্তু প্রচুর প্রোডাক্ট নেই। সুতরাং কম্পিটিশন সব জায়গায় সমান না। আপনি যদি এখন একটা ওয়াটার বোতল সেল করতে যান, আপনি যদি একটা ফ্রাই প্যান সেল করতে যান, আপনি দেখবেন যে হচ্ছে অনেক কম্পিটিশন। কিন্তু আপনি যদি এইটাকে আরেকটু ছোট নিশে নিয়ে আসেন, খুঁজে বের করেন মাত্র ১০ জন সেলার আছে কিন্তু হয়তো ১,০০০ লোক প্রতি মাসে সার্চ দেয় বা ১০,০০০ লোক সার্চ দেয়। তাহলে এটা কিন্তু একটা খুব আ লাভজনক একটা প্রফিটেবল একটা প্রোডাক্ট আপনার জন্য হতে পারে। দ্য মিথ অফ জিরো কম্পিটিশন। অনেকে মনে করে যে সফল হতে গেলে এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেখানে আসলে কোনো কম্পিটিশন নাই। বাস্তবে এমন মার্কেট আসলে খুব কম হয়ে থাকে এবং এটা লজিক্যালও না। স্মার্ট উদ্যোক্তারা কি করে জানেন? স্মার্ট উদ্যোক্তারা এরকম একটা জায়গা খুঁজে নেয় যেখানে হচ্ছে চাহিদা আছে কিন্তু সাপ্লাইটা দুর্বল। অর্থাৎ মানুষ পণ্য কিনতে চায় কিন্তু বাজারে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর কিন্তু মান খুবই বাজে। অর্থাৎ আপনি সেই আ বাজে মানের যে জায়গাটা, ওইখানে যদি আপনি ডেভেলপ করে একটু ইমপ্রুভ করে আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন, অর্থাৎ নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বুম! তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা একটা ভালো জায়গা করে নিতে পারবেন এবং আপনি একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন। সুতরাং এই যে মিথ অফ জিরো কম্পিটিশন এটা ভুলে যেতে হবে যে আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আসলে কোনো কম্পিটিশন নাই। সেটা আপনার জন্যে লাভজনকও হতে পারে। এরকম যদি হয় যে প্রচুর চাহিদা আছে, একটা প্রোডাক্টও নাই, একটা সেলারও নাই আপনার জন্য তাহলে সেটা বুম। আর যদি এরকম হয় যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন যেটা অলরেডি ওই মার্কেটে টেস্টেড না, অর্থাৎ কোনো সেলারই নাই। আপনি জানেনই না যে এই প্রোডাক্টটা কেমন করবে। আপনি গেলেন তারপরে আসলে সেল হলো। সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো নাও হতে পারে। সেটা আপনার লসের কারণ হবে। দ্য পাওয়ার অফ ইনফরমেশন টুডে। আগে এমন ছিল যে অ্যামাজনেই যারা বিজনেস করতে যেত বা ই-কমার্স যারা বিজনেস করতে যেত, তাদের কিন্তু মার্কেট সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাদের হাতে কোনো ডেটা ছিল না। তারা মানে একটা অনুমান ভিত্তিক তথ্যের উপরে ভিত্তি করে তারা প্রোডাক্ট সেল করতে যেতে হতো। কোনো টুলস ছিল না, রিসার্চ টুল ছিল না। এখন তো আপনারা জানেন যে আসলে প্রচুর রিসার্চ টুলস আছে যেমন জার্নাল স্কাউট, ইল্যাম10, এনজেড স্কাউট, কিপা বা আরো অনেক ধরনের টুলস আছে মার্কেট যেগুলো দিয়ে আপনারা প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। আপনারা মার্কেট ভলিউম সম্পর্কে জানতে পারবেন। একটা নির্দিষ্ট প্রোডাক্টের সার্চ ভলিউম কত, কিওয়ার্ড কি, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। তার প্রতি মাসে কত প্রোডাক্ট সেল হচ্ছে এটা অবশ্যই অ্যামাজনে জানা যায়। সেগুলো আপনারা জানতে পারবেন। এগুলো পাওয়া মানে অর্থাৎ এই ইনফরমেশন পাওয়া কিন্তু আ এখন আর খুব বেশি প্রবলেমেটিক না। এখন কিন্তু বেশ সহজ। সুতরাং এই দিক থেকে কিন্তু আপনারা বেশ এগিয়ে আছেন এবং আ সাধারণ মানুষের হাতের নাগালে আছে। এটা নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু ভালো সুযোগ। অর্থাৎ আপনি যদি আজকে নতুন উদ্যোক্তা হিসেবে Amazon-এ এন্ট্রি নেন, তাহলে ডাটা বিশ্লেষণ করেই আপনি কিন্তু যেতে পারছেন। যে Amazon-এ একটা ভালো প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন। এখন প্রশ্ন হলো যে নতুনরা সফল হয় কিভাবে? ১ম কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে আপনি অন্যদের মতো একই জিনিস প্রোডাক্ট সেল না করে ভিন্নভাবে কিছু করবেন। এটাই হচ্ছে আপনার জন্যে একটা সিক্রেট টেকনিক হতে পারে। ধরেন যে বাজারে একটা প্রোডাক্ট আছে। কিছু কাস্টমার সেই প্রোডাক্টের ব্যাপারে ফিডব্যাক সেকশনে আপনি দেখলেন যে কিছু ফিডব্যাক দিয়েছে যে এই প্রোডাক্টের এই অংশটা ভালো না। এই অংশটা হয়তো ভালো করা যেতে পারে। সেই জিনিসগুলো আপনি যদি বা ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি আ একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং একটা উন্নত ভার্সন আপনি তৈরি করতে পারবেন যেটা আপনার প্রোডাক্ট কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে গেল। এভাবেই নতুন সেলাররা সাধারণত ভালো করতে পারে। দ্য ইম্পোর্টেন্স অফ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর আসলে কোনো তুলনা নেই। আপনি যদি প্রাইভেট লেভেল সেলার হন, আপনি যদি ভালো ব্র্যান্ডিং করতে পারেন,
আপনার লোগোটা সুন্দর হয়, আপনার ডিজাইনটা সুন্দর হয়, প্যাকেজিংটা সুন্দর হয় এবং ভালো একটা স্টোর তৈরি করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমারের বিশ্বাস তৈরি হবে এবং এই বিশ্বাস থেকে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়া শুরু করবে এবং প্রোডাক্ট ধীরে, ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন তার যে প্যাকেজিং, তার ডিজাইন এই চাকচিক্যময় বা আপনার যে লিস্টিং আপনি যেটা করেছেন সেখানে বিস্তারিত বর্ণনা, এ প্লাস কনটেন্ট এবং বা বিস্তারিত আপনি যদি বুলেট পয়েন্ট ডেসক্রিপশন এগুলো যদি দিতে পারেন বা কোনো ভিডিও এড করতে পারেন, অ্যা তাহলে ডেফিনিটলি এই যে ব্র্যান্ডিং এর যে পাওয়ার, এই পাওয়ারের কারণে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতে বাধ্য হবে। আমরা দেখে থাকি অ্যামাজনে প্রায়ই দেখে থাকি একটা প্রোডাক্ট হয়তো ২ জন সেলার বিক্রি করছে একই টাইপের সেম। কিন্তু একটা প্রোডাক্টের খুব আ পুয়ার ভাবে হচ্ছে ব্র্যান্ডিং করা। অর্থাৎ পিকচার গুলো ভালো না। তারপরে হচ্ছে প্যাকেজিং ভালো না। লিস্টিং পেজের ডেসক্রিপশন বুলেট পয়েন্ট ভালো না। সে যেটা সেল করছে একই টাইপের প্রোডাক্ট অথবা হতে পারে যে তার চাইতেও খারাপ প্রোডাক্ট আরেকজন সেল করছে। বাট ব্র্যান্ডিং এর কারণে অর্থাৎ তার ইমেজ ভালো ঝকঝকে চকচকে, তার লোগোটা সুন্দর প্রফেশনাল, ডেসক্রিপশন আছে, বুলেট পয়েন্ট আছে, ভিডিও আছে। তার প্রোডাক্টটা কিন্তু বেশি সেল হচ্ছে। সুতরাং এই ব্র্যান্ডিং এর উপরে আপনাদেরকে জোর দিতে হবে অ্যাজ এ নতুন সেলার। অপরচুনিটিস ক্রিয়েটেড বাই উইক কম্পিটিটরস। এর মানে হলো যে বড় যেসব সেলার আছে তারা দেখা যায় যে অনেক সময় তাদের যে লিস্টিং পেজ আছে সেই লিস্টিং পেজে তারা সেটা মডিফাই করে না। তারা সেটা আপডেট করে না এবং অনেক পুরানো সেলার আমি দেখেছি তারা কিন্তু এটা ভুল করে। একবার মাত্র লিস্টিং তৈরি করেছে সেখানে আর কখনো হাত দেয়নি। হয়তো সেখানে পিকচারগুলো আপডেট করা প্রয়োজন ছিল। সেখানে হচ্ছে বুলেট পয়েন্ট ডেসক্রিপশন আপডেট করার প্রয়োজন ছিল। হয়তো ভিডিও আপডেট করার প্রয়োজন ছিল। হয়তো পিপিসি মার্কেটিং আপডেট করার প্রয়োজন ছিল। তারা কিছুই করেনি। তারা মোটামুটি একটা সেল পাচ্ছে। তারা ওই সেল নিয়ে সন্তুষ্ট। তারা আর কোনো কিছু করেনি। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে যে বড়, বড় সেলার তারা রিভিউ পর্যন্ত বিশ্লেষণ করে না। অর্থাৎ কাস্টমার যে কি রিভিউ দিল, তাদের ফিডব্যাক কি, কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া আছে কিনা, এগুলো বিশ্লেষণ করে না। এখানেই আছে নতুন সেলারদের সুযোগ। নতুন সেলাররা যেটা করবে, এই অপরচুনিটিস গুলো হচ্ছে তারা গ্র্যাব করবে এবং আ বেশি মনোযোগ দিয়ে তারা কাজ করবে। তাহলে দেখা যাচ্ছে যে তারা এই মার্কেটে যে কম্পিটিশন আছে, ওভারঅল যে কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে তারা পুরাতন সেলারদেরকে কিন্তু বিট দিতে পারবে। দ্য মার্কেট ইজ স্টিল গ্রোয়িং। অর্থাৎ অ্যামাজনের মার্কেট কিন্তু এক জায়গায় বসে নাই। অ্যামাজনের যে ২১ টা মার্কেট প্লেস আছে আপনি দেখবেন প্রত্যেকটা মার্কেট প্লেস প্রতি বছর এটা কিন্তু গ্রো করছে। অর্থাৎ আপনি যদি গ্রাফ দেখেন, গ্রাফে কিন্তু তারা এটা হাই রাইজিং। এটা কিন্তু আপলিফটিং। এটা কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রত্যেকটা মার্কেট সাইজ কিন্তু বড় হচ্ছে, মার্কেট ভলিউম বড় হচ্ছে। এরকম না যেটা এরকম আপে যেয়ে আবার হচ্ছে এটা ডাউনে চলে এসেছে। এরকম কিন্তু না। সুতরাং মার্কেট যদি বড় হয় সেখানে নতুন সেলাররা আসবে, নতুন সেলাররা আ তারা সেল শুরু করবে। সব যে যারা মানে মার্কেট বড় হবে বাট শুধু পুরানো সেলাররাই সেল করবে, নতুন সেলাররা এখানে আসবে না বা সেল করবে না, এটা কিন্তু না। যত মার্কেট বড় হবে তত নতুন, নতুন আ নতুন সেলারদের সুযোগ তৈরি হবে এবং আপনারা জানেন যে সারা ওয়ার্লড ওয়াইড কিন্তু ই-কমার্সের আ ধীরে, ধীরে মার্কেটটা অনেক এক্সপ্যান্ড হচ্ছে। ইভেন বাংলাদেশেও ই-কমার্সের মার্কেটটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। এমনও হতে পারে যে Amazon হয়তো কোনো একদিন বাংলাদেশে চলে এসেছে। সুতরাং আপনারা যারা Amazon এখন শিখছেন বা শিখবেন, তারা কিন্তু খুব সহজেই যখন বাংলাদেশে Amazon আসবে তখন আপনারা সেই মার্কেটে কিন্তু আ খুব সহজেই এন্ট্রি নিতে পারবেন এবং তখন আপনাদের শেখার জন্য আর কোনো সময় লাগবে না। অনেকে শিখতে ৬ মাস লাগবে। আপনি কিন্তু যেদিন আসবে তার পরদিন থেকেই শুরু করে দিতে পারবেন। সুতরাং সফল মানুষ একই জিনিস যেভাবে ভাবে জাস্ট যারা ভীত, যারা হচ্ছে ভয় পায় তারা কিন্তু অন্যভাবে ভাবে। তারা ভাবে সুযোগ নাই। আর সফল মানুষ যারা সাহসী মানুষ তারা ভাবে যে এত লোক করতেছে তাহলে আমি কেন এখানে করতে পারবো না? তাহলে আমারও তো এখানে সুযোগ আছে। সুতরাং এই চিন্তার পার্থক্যটাই কিন্তু অনেক সময় সাফল্য এবং ব্যর্থতার মাঝখানে পার্থক্য তৈরি করে দেয়। উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিয়ে আপনাকে মাঠে নামতে হবে, ফিল্ডে নামতে হবে। সেটা শুধু Amazon বিজনেসের ক্ষেত্রে না, আপনি যেকোনো ক্ষেত্রেই আপনি যদি কাজটা শুরুই না করেন, তাহলে শেষ করবেন কিভাবে? তাহলে ওই কাজের মধ্যে ঢুকবেন কিভাবে? আপনি কিভাবে বুঝবেন যে সফল হবেন কি হবেন না? আপনি তো ঢোকেনই নাই। আপনি আগেই ডিসিশন নিয়ে আপনি হচ্ছে ট্র্যাকচ্যুত হয়ে গিয়েছেন। সুতরাং আপনাকে আগে যেতে হবে। আপনাকে আগে
ওই কাজের মধ্যে ঢুকতে হবে, ওই কাজটা করার চেষ্টা করতে হবে। দেন আপনার ফেল করলে সেটা নিয়ে আবার চেষ্টা করতে হবে কোথায় আপনি ফেল করেছেন, কি, কি ভুল ছিল সেগুলো শুধরাতে হবে। তারপরে না আপনার একসময় সাকসেস আসবে। অ্যামাজনের সাকসেস রাতারাতি আসবে না। যাদের রাতারাতি আসে তারা আসলে লাকি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেগে থাকতে হবে। আপনার কোনো প্রবলেম আসলে সেটা সলভ করতে হবে। আপনার যদি সাকসেস আসে ওইখান থেকে আরো কিভাবে স্কেল আপ করা যায় আপনাকে সেটা চিন্তা করে বের করতে হবে যে আপনার প্রতিদিন ১০টা প্রোডাক্ট সেল হচ্ছে, কিভাবে সেটাকে ১৫টায় নিয়ে যাওয়া যায়, ২০টায় নিয়ে যাওয়া যায়, এটা আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং এই যে আ মাইন্ডসেট অফ সাকসেস আ এটা আপনার মধ্যে থাকতে হবে এবং উইন করার একটা প্রচেষ্টা সবসময় থাকতে হবে। সুতরাং এখন তো অনেক কম্পিটিশন। আমি কি করতে পারবো? এই ধারণা থেকে বের হয়ে আসেন এবং আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার যদি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি থাকে, আপনার যদি সময় থাকে, ধৈর্য থাকে, শেখার মেন্টালিটি থাকে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন। আর একটা কথা বলি সেটা হচ্ছে যে কেরিয়ার গড়ি আমাদের প্রতিষ্ঠান। কেরিয়ার গড়ির Amazon MBA নিয়ে একটা আ A to Z গাইডলাইনের একটা কোর্স আছে। careerguri.com আপনারা এই ওয়েবসাইটে গেলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আমার এইখানে এই নাম্বার যেটা দেওয়া আছে এটা দেখেও এখানে আপনি WhatsApp এ যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কোর্স সম্পর্কিত আরো যদি কোনো আপনার জানার কিছু থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আ সেক্ষেত্রে আমিও আপনাকে জানাতে পারবো। তো যারা A to Z গাইডলাইনের কোনো Amazon শিখতে যাচ্ছেন বা কোর্স চাচ্ছেন তারা এই কোর্সে এনরোল করতে পারেন। আ আশা করি আপনারা অচিরেই বিজনেসটা শুরু করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের আ বা মানে ফ্রি সোর্স থেকে শিখলে যে সময়টা লাগে, সেই সময়টা দীর্ঘ সময়টা আর লাগছে না। কারণ প্রফেশনাল কোর্সের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সবকিছু সাজানো আছে। আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিগুলো ফলো করে আপনি Amazon বিজনেস অতি দ্রুত শুরু করে দিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরিয়ায় করিতে শিখু